আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা কুকিং হাউস। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। ঝটপট করে ফেলতে পারবেন এই ছোলা মাখা রেসিপিটি। ছোলা মাখা রেসিপিটা কিন্তু অনেক মজাদার একটা হেলদি খাবার। আমরা তো ভুনা খেয়েছি, এভাবে একটু মেখে খেয়ে দেখবেন। ছোলা মাখা অনেক মজাদার এবং হেলদি একটি রেসিপি। এতে মশলা ব্যবহার করা হয় না, তেল ব্যবহার করা হয় না ওইভাবে, জাস্ট পেঁয়াজ, মরিচ এবং সরিষার তেল এবং একটা মশলা, সেটা হচ্ছে ম্যাগি মশলা। অনেকে এটাকে ম্যাজিক মশলাও বলে। এটা ম্যাজিকের মতো কাজ করে, মানে খুব টেস্টি, আমি খুব ভালো লাগে এই মশলাটা। এখানে ছোলা সিদ্ধ করে নেওয়া হয়েছে। ছোলাটাকে চাইলে আপনারা কড়াইতে একটু হালকা ভেজে নিতে পারেন, তেল ছাড়া, মানে একটু গরম করে নিতে পারেন। এখানে নিয়ে নেওয়া হয়েছে মরিচ এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি, খুব মানে একেবারে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি। এখানে যারা কাঁচা পেঁয়াজটা খেতে চান না তারা কিন্তু হালকা একটু কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিতে পারেন, সরিষার তেল দিয়ে। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ এবং মরিচকে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, যতটুকু প্রয়োজন ছোলার জন্য ঠিক ততটুকুই নিতে হবে। সরিষার তেল দিয়ে মাখা কিন্তু অনেক ভালো লাগে। এরপর মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিব ছোলাটা সিদ্ধ করে রাখা হয়েছে, সেই ছোলাটাই দিয়ে দেওয়া হচ্ছে। ছোলা দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে পেঁয়াজ মরিচের সঙ্গে এগুলোকে আবারও মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এইবার চলে আসলাম সেই ম্যাগি মশলার কাছে। একটা প্যাকেট যথেষ্ট হবে। আমি যতটুকু পরিমাণ নিয়েছি এর জন্য এক প্যাকেট যথেষ্ট। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। এরপর মশলাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আবারও মেখে নেব। বেস্ট তৈরি হয়ে গেছে। এটা তৈরি করতে আমার 2 মিনিট লেগেছে। ভিডিও করার জন্য এখানে 2 মিনিটের একটু বেশি হয়েছে, বাট এটা তৈরি করতে আমার 2 মিনিটই লেগেছিল। আগে থেকে যেহেতু ছোলাটা সিদ্ধ করার ছিল, এই জন্যই কম সময় লেগেছে। এভাবেই আপনারা তাড়াতাড়ি রেডি করে নিতে পারবেন। ছোলা ভুনা তো সবাই খেয়েছেন, এইভাবে একবার ছোলাটাকে মাখিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। দোয়া করি সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।